অন্য দেশত পৌঁছে দিতে পারে। তো এন খুশির দিনের কথা নইল, এন মস্ত বড় খুশির কথা। এই খুশির কথা ইয়ান আজি আর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে ডক্টর ইউনূস সাহেব তিনি অনেক ভালো ভালো কাজ করছেন আমার মতে। তো তিনি এবার রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি একটা সরব হয়েছেন যে তাদেরকে কিভাবে তাদের দেশে পাঠানো যায়। তো তিনি সেখানে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে গিয়েছেন বা সেটি নিয়ে আলোচনা করেছেন যে কিভাবে তাদের সাথে ন্যায় বিচার করা যায় বা তাদেরকে তাদের দেশে ফেরানো যায়। তো চলুন আমরা ডক্টর ইউনূসের মুখ থেকে সেই কথাগুলো একটু শুনি। অন্য দেশত পৌঁছে দিতে পারে। তো এন খুশির দিনের কথা নইল, এন মস্ত বড় খুশির কথা। এই খুশির কথা ইয়ান আজি আর অনুভব করি। আর তারে ভীষণভাবে ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই। এই দায়িত্ব আর তো তারে তারে কইলে কোনো দেশে আনিতে পারেন না, তার দেশত এন বন জঙ্গল ভিতর ঢুকাইতে পারিব না, পাইতো না। তারা সরকারের বড় বড় দলের কথা হয়। এই জঙ্গলের ভিতর জায়গায় মানুষ খনে কেন কষ্ট ভিতর ইনো যায় না কথা না। তাই কষ্ট করি আসছে নিজে রোজা রাখকে আজি অনরার লাগে যে আমি ইফতারত যাইম, আমি ইফতারত যাইম ব্যাগুনে যখন রোজা রাখেন আমিও রোজা রাখি, আর আদিক কিছু না খায় অনরাল আজি রোজা করল। মস্ত বড় কথা নই, মস্ত বড় ভাগ্যর কথা। আর তার আর বারে বারে আর জিয়ান বুঝাইতাম চাই ওনার কষ্টগান কি। এখন তো কষ্টগান হলে সামনে ঈদের ঈদ আইলে আমরা ব্যাগুন যাই, দাদা দাদির খবর জিয়ারত করি, নানা নানির খবর জিয়ারত করি, আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি। এই মানুষগুন এরে আই গেলে ইতেন গরিবদে এই সুযোগ কেন পাইতো না, ইটারা খবর জিয়ারত করিবার কোনো সুযোগ নাই। আজকে যখন তানে সামনে পাইন তানে ওর একটা দাওয়াত দন, দাওয়াত দিবেন কি লাই সাম্যর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই এই ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবরের কাছে তাই এরে অনেক তার সম্বর্ধনা দেন। দায়িত্ব আনা পারি ফিরে আসছি। আর তো এতগুণ মানুষ কিন্তু আসছি তারে যাক বুঝাইতে অনারা বুঝাইতে লিখুন কারো কেউ আর আইয়ে বাচ্চা ভাই যাক ইয়ন তো আনা নছে। আর তো নিজের ক্ষমতা আছে, আর ধন সম্পদ আছে, যে জায়গা জমি আছে নিজের সঙ্গে আর তো গরিব ফারির আর দেশ যাইতো না বলি আর ইয়ন গরিব না ফারির মানুষের বোঝা হয়ে গেই। আর তো কে বোঝা হইতাম না চাই। আর ফুয়াশা বড় হইতো চা দাদা দাদির খবরের পাশে, নিজের ঘরের পাশে, আত্মীয় স্বজনের পাশে ইয়ান আর না পারিস। তারা অন্ধা দিয়ে অনুরোধ করছেন ইয়ান তাই বুঝে তাহলে আরা বুঝে যে যত তাড়াতাড়ি পারা যায়, যত তাড়াতাড়ি পারা যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝাগানো যোগ্যই অন্যরাও নিজের নিজের থেকে গিয়ে বলতে আর দুনিয়ার মানুষের সব আরা করছম আর ক্ষমতা আরাতে আসতে আনা পাইছম ইয়ানে করতে পারি। এই খবর গান বেগুন দন যারা জানি আর শুধু সুযোগ গান দন যেন আর নিজের বাড়িতে ফিরে যেতে পারে। ইয়ান বুঝছে তাই কথা কইতো স্যার এখন দুনিয়ার মানুষের ইয়ান বুঝান পারিব। তাই এই দায়িত্ব নিজে লইয়ে দুনিয়া হাজার রকমের দায়িত্ব তার, ঘরে যুদ্ধ আর ঘরে কি ঘরের ব্যাগনের দায়িত্ব তার। এত কিছুর ভিতরে অনারার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন। এই আজকে কিন্তু উপস্থিত তাহনের মাধ্যমে বুঝতে পারতাম দেখুন তো যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি, এত দূরত্ব নাই। এরা শুধু অনার লো বইস ইফতার করিব অনার কষ্ট খান যাতে কমে যায় ইয়ান দুঃখ খান বুঝি লিবার লাগে যাতে তাই ইয়ানোর সমাধান করে দিতে পারে। কাজেই তার কাছে আর শুক্রিয়া জানাই, ব্যাগুনের পক্ষতন শুক্রিয়া জানাই। আর যারা এই আয়োজন করছে ওনারা সুবিধা করে দিয়ে সব তার অন্যরা কষ্ট করতে তারাও কষ্ট করেন। তারা যারা যারা ওনারা সাহায্য করছে এদের স্থানীয় মানুষ আছে, সরকার আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, পুলিশ আছে, বর্ডার গার্ড বহু তারা ব্যাগুনের মিলি আজকে জোরে তালি দিয়ে শুক্রিয়া আদায় করিবার লাগে। এবং আল্লাহ যেন তৌফিক দে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মোনাজাত করি আজিয়া ইউনিট দিয়ে আই ব্যাগুনে মিলি যেন সাম্যর এই ঈদ তো ফেরতান্ন সাম্যর ঈদ যেন ওনারা নিজের বাড়ির জায়গায় ঈদ করিতে পারেন। আলহামদুলিল্লাহ, বহুত শুক্রিয়া, ধন্যবাদ সবাই। খুব খুশি হলাম ওনারা আজকে দেখা করে। আমিও চেষ্টা করছিলাম তার লয় তাকি সদাকার মনত করে দিবার লাই যাতে খাম্মান তাড়াতাড়ি হয়। অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। ডক্টর ইউনূস তিনি চিটাগাংয়ের ভাষায় কথা বলেছেন।
অনেক কথা হয়তো আমরা বুঝি নাই, কিন্তু তারপরেও তিনি অনেক ভালো ভালো কথা বলেছেন যে আগামী ঈদ তারা যেন তাদের দেশে গিয়ে করতে পারে, সেটি তিনি তুলে ধরেছেন। বা ফ্যামিলির সবাইকে নিয়ে যেন ঈদ করতে পারে, দাদা দাদি নানা নানি তাদের কবর যেন জিয়ারত করতে পারে, এই ধরনের কিছু কথা বলেছে। তো আমরাও চাই যে এটার একটা সমাধান হোক, কারণ এটা একটা বাংলাদেশের জন্য একটা কিছু সময় যাওয়ার পর একটা বোঝা হয়ে দাঁড়িবে। তো আমার মনে হয় যে এটা একটা সমাধান করা উচিত। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।